আমাদের দেশে কিছু অভিজ্ঞ মানুষ মনে হয় ভুলে গেছে যে আমরা এখন এআই যুগে বসবাস করছি। তথ্য প্রযুক্তির এই যুগে একজনকে হেয় প্রতিপন্ন করা মিথ্যা তথ্য দিয়ে এটা যে এখন আর সম্ভব নয়, সেটা হয়তো তার মনেই নেই, সেটা তার মাথায় নেই। থাকলে হয়তো এরকম কথা তিনি বলতেন না। কথা বলছি টিকাদান কর্মসূচি নিয়ে। আমাদের দেশের এক মন্ত্রী কিছুদিন আগে সংসদে একটা কথা বলেছিল যে গত 4 বছর নাকি বাংলাদেশে কোনো টিকা দেওয়া হয়নি, তাই রিসেন্ট হামের টিকার অভাবে অনেক অঞ্চলে সারা বাংলাদেশে প্রায় 100-এর বেশি শিশু মারা গিয়েছে। আমি মাননীয় মন্ত্রীর মুখে তথ্যটি শোনার পর আমি চ্যাটজিপিটিতে এসে সার্চ করলাম বাংলাদেশে গত 15 বছরের টিকাদান কর্মসূচির পূর্ণাঙ্গ ইনফরমেশন। তো সেখানে আমি চ্যাটজিপিটিতে যেটা পেলাম সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বাংলাদেশ টিকাদান কর্মসূচি 15 বছরের এক বিশ্ব স্বীকৃতি সাফল্যের গল্প। 2009 থেকে 2024 এই সময় বাংলাদেশের টিকাদান কর্মসূচি জনস্বাস্থ্যের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ধারাবাহিক পরিকল্পনা, আন্তর্জাতিক সহযোগিতা এবং মাঠ পর্যায়ের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে বাংলাদেশ 2009 থেকে 2024 পর্যন্ত বিশ্ব সফল টিকাদান মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই তথ্যটা কিন্তু আমার না, এটা এআইতে গেলে আপনারা সার্চ করলেই সেটা পাবেন। আর এই কখনো ভুল বা মিথ্যা তথ্য দিবে না, সেটা আপনারা ভালোভাবে জানেন, বা আপনি গুগলে সার্চ করলে সেটা দেখতে পারবেন। তো আন্তর্জাতিক স্বীকৃতি 2009 সালে GABI বাংলাদেশ টিকাদান অসামান্য অগ্রগতির স্বীকৃতি হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ড প্রদান করে। এর আগেও তিনি টিকাদান কর্মসূচিতে সাফল্যের জন্য বাংলাদেশে একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেন। সালটা কিন্তু 2019 সালের কথা বলছে। তো 2019 সালে বাংলাদেশে প্রধানমন্ত্রী হচ্ছে মানে এই ভ্যাকসিন কি বলে এটাকে হিরো অ্যাওয়ার্ড পেয়েছে। তো মাননীয় মন্ত্রী মনে হয় এটা মনে হয় তার তথ্যে বা তার কাছে তথ্য হয়তো পৌঁছায় নাই, হয়তো বা তিনি তার জন্য এই কথা বলছে। তো তারপরে আমি তারপরেরটা বলি। উচ্চ টিকাদান কভারেজ। দেশ জুড়ে বিস্তৃত টিকাদান নেটওয়ার্কের মাধ্যমে শিশুদের নিয়মিত টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে দীর্ঘদিন ধরে 90%-এর বেশি টিকাদান কভারেজ বজায় রাখতে সক্ষম হয়েছে, যা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অনন্য একটি বিরল সাফল্য। এখানে কি বলা হয়েছে? 90%-এর বেশি মানুষকে সবসময় টিকার আওতায়, একদম কন্টিনিউয়াসলি টিকার আওতায় রাখা হয়েছে। এটা হচ্ছে একটা সাফল্য। তো তারপরে নতুন টিকা সংযোজন। দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় রেখে সরকার নিয়মিত টিকাদান কর্মসূচিতে নতুন কিছু টিকা যুক্ত করেছে, যা আগে দেশে কখনো দেওয়া হতো না। জাতীয় টিকাদান কর্মসূচিতে যুক্ত হয়েছে PCV, এটা একটা টিকা, IPV, এটা একটা টিকা, MR হাম রুবাল, এটা একটা টিকা, পেন্টাবেল্ট ভ্যাকসিন, এটা একটা টিকা। এই 4টা টিকা আবার আগের টিকাগুলো শুধু কমপ্লিট মানে কন্টিনিউয়াসলি 90% মানুষের ভিতরে যেটা মানে সবসময় ধারাবাহিকভাবে দিয়ে আসছে এটাই না, তারপরে শুধু আবার নতুন করে আরো 4টা টিকা অ্যাড করা হয়েছে গত 15 বছরে। এসব টিকা সংযোজনের ফলে শিশু মৃত্যুর উল্লেখযোগ্যভাবে কমেছে। এই টিকার কারণে হচ্ছে শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এটা কিন্তু আমাদের তথ্য না, এটা হচ্ছে বিশ্ব মানে WHO এর তথ্য। আরেকটি তথ্য হচ্ছে পোলিও ও ধনষ্টঙ্কা নির্মূল। বাংলাদেশে 2014 সালে পোলিও মুক্ত দেশ হিসাবে স্বীকৃতি অর্জন করে। নবজাতক ধনষ্টঙ্কা নির্মূলে সফল হয়, যা জনস্বাস্থ্যের একটি ঐতিহাসিক অর্জন। গত 15 বছরে শেখ হাসিনা সরকারের আরও একটি বড় অবদান হচ্ছে কোভিড-19 মোকাবেলায় ডিজিটাল টিকাদান। মহামারীর সময় সুরক্ষা অ্যাপের মাধ্যমে কোটি কোটি মানুষের দ্রুত টিকার আওতায় আনা হয়। স্বল্প সম্পদের দেশ হয়েও বাংলাদেশ বিশ্বের বৃহত্তম টিকাদান কর্মসূচি একটি সফলভাবে পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে গত 15 বছরে বাংলাদেশের টিকাদান কর্মসূচি শুধু দেশের শিশু মৃত্যু কমায়নি, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একটি গ্লোবাল ভ্যাকসিন সিকিউরিটি হিস্টোরি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তারপরেও আমাদের মাননীয় মন্ত্রী গত কিছুদিন আগে একটা মানে বক্তব্যতে শুনলাম, তিনি বললেন যে গত 4 বছর ধরে বাংলাদেশে কোনো টিকা আনা হয়নি বলে আজকের এই শিশু মৃত্যু। আর হামের অভাবে যে 100+ শিশু মারা গেল, তার দায় বিগত সরকারের উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা। ভাই, এই যুগে, এই এআইয়ের যুগে এসে আপনি আইসা একজনকে একটা মিথ্যা তথ্য দিবেন, এটা মানুষ বিশ্বাস করতে পারে, অনেক মানুষ বিশ্বাস করতে পারে, কিন্তু যারা একটু মাথা খাটাবে, একটু ঘাটাঘাটি করবে, গুগল ঘাটাঘাটি করবে, নেট ঘাটাঘাটি করবে, তারা আপনার এই কথা থেকে আপনি তাদেরকে এগুলা খাওয়াতে পারবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।